হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা দেয়ালে টানিয়ে রাখার একটা ওয়ালমেটের মতো বলা যায়। এটা আমার বোন বানিয়েছে ক্লে দিয়ে। আর ও খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে ক্লে দিয়ে। এখানে দেখুন একটা পদ্মপুকুর বানাইছে ছোট্ট। তো সেটারই ফটোশ্যুট চলতেছিল ছাদে, তাই আমি ছবি আমার ফোনে নিয়ে রাখছি যে পরবর্তীতে দেখতে পারবো বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো, যার জন্য। তো এইখানে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি চটপটি বানিয়েছিলাম। তো আমার মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা এত পরিমাণের দুষ্টুমি করতেছিল যে আমি ট্রাইপড বসিয়ে মোবাইলটাকে সেট করে যে তারপরে ভিডিও করব সেই সময়টুকু আমাকে দেয়নি দুর্ভাগ্যবশত, যার কারণে হাতে নিয়ে ভিডিও করা লাগতেছে। আর এইখানে দেখুন এই ফুচকাগুলা হচ্ছে নরম হয়ে গেছে অনেকটা, মানে রোদ দেখানো হয়নি তো অনেক দিন ঘরে ছিল, যার কারণে অতটা মচমচে হয়নি। তারপরেও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে সারার, একটা হচ্ছে আম্মুর। দুইজনকে আমি আগে বানিয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো। তো এই টকটা খুবই মজা হয়েছিল। টকটা আমি কাঁচামরিচ, বিট লবণ, চিনি সামান্য পরিমাণের এগুলা দিয়ে বানিয়েছি। তো এই তো আমার টুকটাক শেষ চটপটি রেডি করার। সালাডটায় হচ্ছে ঝাল দিইনি, ঝাল ছাড়া, যেহেতু ছোট আর অল্প একটু টক দিয়ে এবার ওকে দিয়ে দিয়েছি। আর এইখানে সারার আব্বু মাছ আনছে, অনেকগুলা মাছ একসঙ্গে, মানে পাঁচমিশালি যে মাছগুলা বলে, এর ভিতরে বাটা মাছ, খরসুনা মাছ, ভেটকি মাছ, তারপরে হচ্ছে শোল মাছ, ফলই মাছ, এইগুলা মাছ সব আছে রাত্রের বেলা। তো আম্মু এখন করতেছে আর আমি সারাকে দেখতেছি আর হচ্ছে বসে বসে এই যে ভিডিও করতেছি। আর আমার মেয়ের কাণ্ড কারখানা তো দেখতেছেন, একটা চিংড়ি মাছও ছিল এর ভিতরে, সেই চিংড়ি মাছটাকে নিয়ে নাড়াচাড়া করছে। আর এখানে মাছ কেটে ধোয়ার পরে আম্মু ফ্রিজে রেখে দিছে। আর এখন আমি পটলের খোসা ভর্তা করব, যার জন্য আমি পটলের খোসাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দেব, যেই পানিটায় পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে টেনে নিয়ে, মানে সিদ্ধ হয়ে যাবে আর পানি থাকবে এক্সট্রা, সবের ভিতরেই থাকবে। আর তার ভিতরে আমি সামান্য পরিমাণের লবণ দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর দিব হলুদের গুঁড়া। তো এই দুইটা জিনিস দিয়ে এবার আমি সিদ্ধ হতে বসিয়ে দেব পটলের খোসাটা। তো আপনাদেরকে প্রতিটি ভিডিওতে বলি, আজকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ছোট্ট একটি লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে। আশা করছি আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এখানে পটলের খোসা ভর্তা করতে যা যা লাগে সেগুলো আমি সব কিছু এখানে প্রস্তুত করে নিচ্ছি। তো ওইখানে প্রথমে আমি দেখিয়েছি চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো খুবই টাটকা ছিল, যার কারণে এখানে নিয়েছি বেশ কয়েকটা। আর নিয়েছি রসুন, পেঁয়াজ, আর ঝাল আমি কাঁচা ঝাল দিব না, এর ভিতরে শুকনো মরিচ অ্যাড করব, যার কারণে আর ঝাল এখানে আমি দেইনি। তো এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আর আমি এখন ভয়েস দিচ্ছি হচ্ছে রাত 1টা বাজে, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার শব্দ আপনারা হয়তোবা শুনতে পারবেন ভয়েস ওভারের ভিতরে। আর আমি শুধুমাত্র রাত্রেই ভয়েস দিতে পারি, দিনে মানে প্রচুর আওয়াজ, তারপরে অন্যান্য শব্দ, বিভিন্ন শব্দ হয়, যার কারণে দিনে মানে ভয়েস দেওয়া যায় না। তো এই কারণে আজকে একটু দেরি হয়ে গেল ভয়েস দিতে দিতে। তো 1টা বাজে এখন। আর এখানে দেখুন আমার পেঁয়াজ রসুন সব কিছু কাটা হয়ে গেছে। এখানে এইটুকু পরিমাণে রসুন দিলেই হবে, আর পেঁয়াজ তো এই। তো এবার আমার এই যে দেখুন পটলের খোসা সিদ্ধ করা হয়ে গেছে, আর পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে পানিও টেনে নিয়েছে। দেখুন কালারটা কি সুন্দর লাগতেছে, আর পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হচ্ছে ভাজাভাজির কাজগুলো করে নিব। তো এবার কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি।
আর এই চিংড়ি মাছগুলা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এই সরিষার তেলের ভিতরে এই চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে একটু সিদ্ধ যাতে হয় সেই পর্যন্ত আমি ভাজবো। আর ভাজার পরে এখানে আমার কেটে রাখা পেঁয়াজ আর রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি। আগে চিংড়ি মাছটা ভেজে নিলাম, কারণ চিংড়ি মাছের যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এবার আমি রসুন আর পেঁয়াজটাকে এর সঙ্গে ভেজে নিচ্ছি। আর এই ভর্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মজা হয়। তো আমি জানি অনেকে আপনারা পারেন এই রেসিপিটি, আসলে এটা খুবই কমন একটা রেসিপি, কিন্তু খুব সহজে খুব মজাদার একটা রেসিপি এটাকে বলা যায়। তো এবার আমি পটলের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। আর সিদ্ধ হওয়ার কারণে বেশি একটা ভাজাও আমার লাগবে না। তো এবার আমি এই যে চিংড়ি মাছ আর পেঁয়াজ রসুনের সাথে এই খোসাটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর পটলের খোসাটা একটু তেলে হালকা ভাজা ভাজা হলে এর ভিতরে একটা ভালোই স্মেল আসবে। তো এখানে আমি এই যে দেখুন ভাজতেছি। আর এখানে এর ভিতরে আমি এর মধ্যে শুকনা মরিচ ভাজা ছিল, সেটা আগে থেকে ভেজে রাখছিলাম, সেটা ক্যাপচার করতে পারিনি, সেটা আমি এর ভিতরে অ্যাড করে দিয়েছি। তো এই তো আমার ভাজা শেষ, এবার আমি বেটে নেব। তো এখানে আমি শিলপাটায় হচ্ছে আজকে বাটবো। তো সব কিছু নিয়ে নিয়েছি, ঝাল, তারপরে চিংড়ি মাছ, তার পটলের খোসা। তো সব কিছু নিয়ে নেওয়ার পরে আমি ভাবলাম যে সব কিছু যদি একবারে বাটি তাহলে ঝালটাও তো এর সাথে মিশে আমার হাত তো জ্বলবে, যার জন্য আমি ঝালগুলোকে আলাদা করে রাখছি। আর চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন আর হচ্ছে পটলের খোসাটাকে এবার খুব ভালোভাবে বেটে নেব। আর এই বাটারটা যত মিহি হবে আর ভর্তাটা খেতে ততই বেশি মজা হবে। তো এখানে দেখুন আমার অনেকটা মিহিন হয়ে গেছে, এখন আমার একদম তো যারা যারা আমার বক বক এই পর্যন্ত শুনতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য। তো এখানে হচ্ছে আমি এবার পরবর্তীতে শুকনা মরিচ আর লবণ দিয়ে বেটে নিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে হাত জ্বলে না বেশি একটা। আর শুরুতেই যদি আমি এটা দিয়ে দিতাম তাহলে হচ্ছে হাত প্রচুর পরিমাণের জ্বলতো। তো এই যে দেখুন আমার খুব ভালোভাবে এবার আমি শুকনা মরিচটাকে বেটে নিচ্ছি। আর এই শুকনা মরিচটা বেটে নেওয়ার পরে আমি এবার শুকনা মরিচ আর এই ভর্তাটাকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই আমার ভর্তাটা রেডি হয়ে যাবে। তো আপনাদের কাদের কাছে এই ভর্তা মজা লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর খুবই ইজি রেসিপি হচ্ছে এই ভর্তাটা তৈরি করতে, খেতে তো অনেক মজা। আর এবার আমি এই যে দুইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ঝাল আর এই যে ভর্তার ইটা খুব ভালোভাবে মিশে যায়। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। সব কিছু হচ্ছে আপনাদের মতামতের উপর, যেটা আপনার কাছে মনে হয় সেটা জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।